কিরে ও কি খাইছে এত মোটা? কিরে সবাই কি ঘুমের ভিতরে ব্যস্ত আছে নাকি? ও রে এত বড় পাখি, এটা নাম হচ্ছে গিয়ে ইমু পাখি। এই আমি আগে দেখিনি হরিণ এত ফ্রেন্ডলি হয়। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি আছি শান্ত আপনাদের সাথে। আজকে বিকেলে ঘুরতে বেরোলাম, যাচ্ছি মিনি চিড়িয়াখানায়। আমরা আছি এখন পলাশবাড়ি, ওইটা হচ্ছে পলাশবাড়ি স্ট্যান্ড। আমরা আছি এদিকে, এখন বাসের জন্য অপেক্ষা করব। যাই হোক, বাস আসার পর আমরা বাসের ভিতরে উঠে পড়ি। এইটা হচ্ছে নবীনগর। আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 20 টাকা করে। একদম মিনি চিড়িয়াখানার সামনে নিয়ে নামিয়ে দিবে। বাস আপনাদের এখানে নামিয়ে দিবে, আপনারা হাঁটতে হাঁটতে সরাসরি ভিতরের দিকে চলে যাবেন। এখন হাঁটার পর আপনারা পেয়ে যাবেন এরকম একটি প্লেস। এইটা হচ্ছে তাদের টিকিট কাউন্টারের আগে একটু সৌন্দর্য করার চেষ্টা করছে তারা। এখন আমাদের টিকিট পড়লো 30 টাকা করে, আগে 20 টাকা করে ছিল, এখন 10 টাকা তারা বাড়িয়েছে। ঢুকার প্রথমে যে এনিমেলটা পড়ে সেটা হচ্ছে চিত্রা হরিণ। ও আমাদের একদম কাছে চলে এসেছিল। তো আমরা 3টার দিকে গেছিলাম, এর কারণে ওরা এখন খাওয়া দাওয়া করছে। সামনে যাব, সামনে আরো অনেক এনিমেল আছে, আমরা এগুলো দেখবো, এক এক করে ভিডিও করবো। তো আবার সামনে যা দেখা হচ্ছে আপনাদের সাথে। এইখানে বসলে বা ময়লা ফেললে 100 টাকা জরিমানা। এখানে আছে কিছু মাছ আর 2টা কচ্ছপ আছে বা টার্টেল। এটাও হচ্ছে একটা জাতের হরিণ। এই হরিণটির নামও ওখানে লেখা ছিল না, বা এটার নামও আমি জানি না, কারণে নামটা আপনাদের কাছে বলতে পারলাম না। এরপরে আসে বানর। ওরা কিন্তু অনেক সুন্দর মতো ক্যাচ ধরতে পারে, আপনারা তো দেখলেনই কিরকম ভাবে ওরা ক্যাচটা ধরলো। আর ওরা কলা এত সুন্দর মতো ছুলিয়ে খায়, একদম মানুষের মতো, যদিও ওরা ওদের পছন্দের খাবারই হচ্ছে কলা। আর বানরের পাশের খাঁচাই ছিল একটা ভাল্লুক। ভাল্লুক একদম খেয়ে দিয়ে ঘুমে ব্যস্ত আছে। যাই হোক, এখানে একটা ভাল্লুক ছিল, আর একটা ভাল্লুক থাকলে ভালো হতো। আর এটা হচ্ছে অজগর সাপ, যেটা কিনা আমরা সবাই চিনি। আর তাছাড়াও আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে চিল পাখি। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই পাখিটা আমি দেখিনি। ওর হাত নাকি বাঘে একদম খেয়ে ফেলছে ও বলতেছে। এখানে তারা বোর্ডে দিয়ে রাখছে মালা ঘুঘু, কিন্তু এখানে দেখি সব খরগোশ। একটা অস্ট্রেলিয়ান ঘুঘু আছে, আর তার পাশে একটা ককাটেল পাখি আছে। এগুলো হচ্ছে ভুটানের গরু, মানে অনেক ছোট ছোট গরু এগুলো। আর পাশে ছিল একটা সজারু। সজারুর অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, যেহেতু এটা অনেক দিন ধরে আছে। সজারুর পাশেই ছিল গিনিপিগ। এগুলোকে আবার অনেকজন খরগোশ মনে করে। তারা যারা এত বড় পাখি দেখেননি বা চিনেন না, এদের নাম হচ্ছে গিয়ে ইমু পাখি। এখানে একটা ছিল, যদি একটা পেয়ার থাকতো তাহলে আরো ভালো হতো। ইমু পাখির পাশের খাঁচায় কিছু ময়ূর ছিল, আর কিছু দেশি কবুতর ছিল। আর আপনারা এখন যেই ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হচ্ছে মিউরি ঘোড়া, বোর্ডে লেখা ছিল আর কি। এর মাঝখানে একটি ঘোড়ার আবার চুলকানি উঠে যায়, তার কারণে সে ফ্লোরের ভিতরে শুয়ে শুয়ে তার গা চুলকাচ্ছিল। আমাদের এদিক পুরোপুরি কভার করা শেষ। এখন আমরা যাব ছোট্ট একটা পার্ক আছে এই জায়গায়। এটাই হচ্ছে ছোট্ট পার্ক। এখানে ঢোকার জন্যই নাকি খালি 20 টাকা দিতে হবে। আর আপনাদের বিভিন্ন রাইডে ওঠার জন্য টাকা আলাদা করে দিতে হবে। আর এখানে কিন্তু মাশরুম সেল করা হয়, এখানে প্রতি কেজি মাশরুম 200 টাকা করে। আর তাছাড়াও এখানে কিন্তু স্পিড বোট রাইডও দেয়। আমরা আর কি সন্ধ্যার দিক দিয়ে খেয়াল করি যে স্পিড বোট রাইডও তারা দিচ্ছে। কত টাকা করে নেয় আমার ঠিক জানা নেই। আজকের জন্য এই পর্যন্তই। অন্ধকার হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাই, সবাই ভালো থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানানো যায় তাও জানাবেন।